এটা ভালো না মা, বললাম তো লাগবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। এত বেলা করে ঘুম থেকে উঠেছো? ইয়ে দেখো এখনো বিছানা তোলা হয়। তুমি জানো ঠাম্মা কত জামা কিনেছে? ভিডিও কলে আমাকে দেখিয়েছে, তোমার জন্য অনেক জামা কিনেছে। ওয়াও, এটা ঘুম থেকে উঠেই ওখানেই থাকো। আজকে আমার শুট ডে, তুমি এমনি করবে না মাম্মা। অয় অয় অয়, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। ধরো এদিকে এসো, নি করো না বাবা। আমি ওকে যেই মাত্র অয় 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 বলবো ও হাসবে। হ্যাঁ এই যা, অয় 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 অয়। কি হচ্ছে? দুষ্টু হচ্ছে, দুষ্টু হচ্ছে, দুষ্টু হচ্ছে, দুষ্টু হচ্ছে, দুষ্টু হচ্ছে। বললাম লাগবে, বললাম তো লাগবে। কিছু হয়নি, একটু বেশি হয়ে গেল। লাগেনি কিন্তু, আমি সেটা দেখেছি। লাগেনি বাবা। আচ্ছা তো গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে সকাল 9টা। এখন মাহিকে আমি, ও তো সারা রাতে ভাবছে কোথায় কথা বলছি। তোমরা জিজ্ঞেস করো আমাকে যে মাহি সারা রাতে কতবার ব্রেস্ট ফিড করে। তো মাহি অনেকবার করে, প্রায় 4 থেকে 5 বার মতন করে, ঠিক আছে। এবারে ঘুম থেকে ওঠার পর ও আরেকবার ব্রেস্ট ফিড করে নিয়েছে। ওর পেট এখন ভরা আছে, কি দেখে বুঝলাম, কারণ ও ঢেকুর তুলে নিয়েছে, বার্প করে নিয়েছে। তো আমি শিওর যে ওর পেট ভরে গেছে। এরপর আমি বিছানাটাকে গুছিয়ে নেব আর ওকে হাই চেয়ারটাতে বসিয়ে দেবো, আর তারপর বিছানাটাকে গুছিয়ে ওর খাবারটা রেডি করে আনছি। কি রে, বিস্কুটের কৌটোকে ফেলে কি হচ্ছে? ওটা কি? ওটা বাঁশি? তোর থেকে তো তোর বাঁশি বড় হয়ে গেছে। হ্যাঁ ভগবান, আমার মেয়ে এত দুষ্টু হলো কেমনে? কেমনে হলো এত দুষ্টু? এটার মধ্যে নিয়ে আবার গান করছে, ও করে গান করছে। ওই দেখো গান করছে, গান। এটা ভালো না মা, দাঁত কেটে যাবে, দাঁত কেটে যাবে। এখনো এত বদমাশি? হ্যাঁ এত বদমাশি করার মতন তোর বয়স হয়েছে? এই ওই ওই ওই, এটা কি বলো তো? এটা কি? এটা ওই হাই চেয়ারের যে পা দুটো, পা 4টে খুলে দিয়েছি। তার কারণ হচ্ছে এই মেয়েটাকে আমি একটুও ভরসা করি না। চাকা লাগিয়ে রেখেছি, কখন ওই হাই চেয়ার থেকে পড়ে যাবে আমার ভয় করে। যদিও পড়ার কোনো সিন নেই, তা সত্ত্বেও আর কি। এবার বিস্কুটের কৌটো নিয়ে আমি খেলবো। আমি বিস্কুটের কৌটো নিয়ে তবলা বাজাবো। যা, এই করে করেই তো সব বিস্কুটগুলো ভাঙছে মা। হ্যাঁ তো ও সোনা পাখি। বাবারে, অত বড় কৌটোটা তুই তুলতে পারবি? ওরে বাবারে, ওরে বাবারে, রেগে গেছে গো, দেখো রেগে গেছে, রেগে গেছে। হ্যাঁ এটা না, এটা ময়লা, এটা না, আমি এটা নিয়ে চলে যাচ্ছি।
প্রায় অনেক দিন পর আজকে একটা বেশ বড় ভিডিও নিয়ে এসেছি। তোমরা ব্লগ বানালেও বলো যে তুমি এত ছোট ছোট ভিডিও কেন বানাও, 8 মিনিট 9 মিনিটের ভিডিও কেন বানাও। কোনো ভিডিও আমার 5-6 মিনিটের হয়। কারণ আমি শিওর হতে পারি না যে আমি যদি এত বড় বড় ভিডিওগুলো বানাই 18-19 মিনিট ধরে, তাহলে কি আদৌ তোমরা সেটা দেখবে কি দেখবে না। তো সেটা নিয়ে আমি ভীষণ ডাইসি ফিল করি। এই ধরনের বড় ভিডিও বানাতে গিয়ে আমি যেটা রিয়েলাইজ করতে পারলাম যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কথা বললেই কিন্তু এত বড় ভিডিও বানানো পসিবল নয়। একটা 10 মিনিটের ভিডিওতে ভয়েস ওভার দিতেও মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। আশেপাশের অনেক কিছু নয়েজেস থেকে থাকে, অনেকবার ভিডিওটাকে ভয়েসটাকে ডিলিট করতে হয়, আবার সেটাকে পুনরায় বানাতে হয়। তো অনেকখানি এটা একটা টাইম টেকিং ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে মাহির সকালের রুটিনটা ঠিক কেমন থাকে। সকালবেলাতে, দুপুরবেলাতে মাহিকে কি খেতে দিই, পুরো রুটিন ওয়াইজ আমি একটা মাহির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অ্যাজ তোমরা মাহির ভিডিও দেখতে সবথেকে বেশি পছন্দ করো, তাই ভাবলাম যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তাই আজকে মাহিরই কিছু ভিডিও দেওয়া যাক। এবং আমি যেটা এখনই বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে এত বড় ভিডিও বানানো হয়ে ওঠে না সব সময়তে। তো আমি কি করেছি, এখন যেহেতু মাহির গ্রোয়িং স্টেজ, আর মাহির এই গ্রোয়িং স্টেজটা দেখতে তোমরা নিশ্চয়ই খুব এনজয় করবে। তো মাহির যে ছোটোখাটো কথা বলা, উ মাম আ ও এই ধরনের যে কথাগুলো মাহি বলে, সেগুলোই আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আই হোপ তোমাদের এই ধরনের ভিডিওগুলোও ভালো লাগবে। এখন ঘড়িতে মোটামুটি 9:30-10টা মতন বাজছে, আমার ঠিক মনে পড়ছে না। আর আমি আজকে একটু দেরি করেই উঠেছি। ম্যাক্সিমাম ডেজ আমরা এখন দেরি করেই উঠি, আমি আর মাহি দেরি করে উঠি। এর আগে তো আমি একবার উঠি, যখন দেব যায় তখন ওকে দুধ বিস্কুট অথবা স্মুদি বানিয়ে দিই। ওর আয়রন করা যে শার্টগুলো আলমারিতে রাখা থাকে সেগুলো সমস্ত তৈরি করে ওকে দিয়ে দিই, তারপরেও চলে যায়। আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়ি এই সময়তে। তো দেব চলে যাওয়ার পর না, আমি আর মাহি আবার ঘুমিয়ে পড়ি। একটু আগেই তোমাদেরকে বললাম যে মাহির কিন্তু এখন পেটটা ভর্তি আছে, কারণ মাহি হচ্ছে একটু আগেই ব্রেস্টফিড করেছে। সারা রাতে তো অনেকবারই ও ব্রেস্টফিড করে, 4 থেকে 6 বার মতন। সকালে উঠেও ও করেছে। আর ও যেহেতু বার্প করে নিয়েছে, তো আমি এটুকু বুঝতে পেরেছি যে ওর পেটটা ভরে গেছে। বাচ্চাদের পেট ভরে যাওয়ার সাথে সাথেই কিন্তু ঢেকুর উঠে যায়। এই কারণেই আমি মাহিকে এক্ষুনি কিছু খেতে দিলাম না। আমি সকালবেলা একটু চা খেয়ে নিজের বডিটাকে রিফ্রেশ করে নিচ্ছি, আর সাথে সাথে মাহিকে একটু বই নিয়ে বসিয়েছি। বই নিয়ে বসানো বলতে এক্ষেত্রে আমি মাহির সাথে খেলা করার কথা বলেছি। এই জিনিসগুলো নিয়ে কিন্তু মাহি খেলতে ভীষণ ভালোবাসে। এই যে এটা বুকটা, মাই ফার্স্ট পিকচার 10 বোর্ড বুকস লাইব্রেরি। এটার মধ্যে ABCD আছে, বিভিন্ন ধরনের নাম্বারস আছে, ফ্রুটস আছে, বার্ডস আছে, ভেজিটেবল আছে, কালার আছে, শেপ আছে, ট্রান্সপোর্ট আছে, ওয়াইল্ড অ্যানিমাল আছে, ফার্ম অ্যানিমাল এন্ড পেটস আছে। তো এর মধ্যে সবগুলো তো কাজে লাগে না, সেটা কাজে লাগে সেটা হলো ফ্রুটস, বার্ডস, ভেজিটেবল, কালার আর ওই ফার্ম অ্যানিমাল এন্ড পেটস। তো এই কটাই কাজে লাগে, কারণ এইটুকু বোঝার বয়স এখনো হয়নি, বাট ও ওই বইগুলো নিয়ে খেলে। অ্যাপেলটাও রিকগনাইজ করতে পারে, এটা আমি খুব ভালো করে বুঝতে পারি। তো এটা আমি গিফটে পেয়েছি, এটাও আমার বেস্ট ফ্রেন্ড মুজিদা দিয়েছে। আর যদি তোমাদের এটা লিংক লাগে তো বলো, ফ্লিপকার্টে এটা খুব ইজিলি অ্যাভেলেবল। মাই ফার্স্ট লাইব্রেরি বলে সার্চ করবে, পেয়ে যাবে। এটা ভীষণ ভালো বই, এটা এত ক্লিয়ারলি সমস্ত ছবিগুলো দেওয়া আছে। তো তোমরা এটা ট্রাই করতে পারো, আফটার 6 মান্থস ট্রাই করতে পারো এটা। আসলেই কিন্তু এই বইটা ভীষণ ভালো। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা তোমরা বুঝতেই পারছো। এটা আমি নিজে ইউজ করেছি আর ভালো লেগেছে বলেই তোমাদেরকে বলছি। যদি তোমাদের লিঙ্ক লাগে তো বলো, আমি ডেসক্রিপশন বক্সে অর কমেন্টে পিন করে দেবো আমি এই লিঙ্ক। এখন চাটা খাওয়া হয়ে গেছে, মাথাটা বেশ এখন ভালো লাগছে আর কি। মাথা ব্যথা যেটুকু করছিল সেটা চলে গেছে। চা খাওয়ার এটাই একটা প্রবলেম, এটা একটা নেশার মতন হয়ে যায়। আর চা না খেলেই মনে হয় মাথাটা ব্যথা করছে, এইরকম টাইপের একটা নেশা এটা। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, মাথা ব্যথা ছেড়ে গেছে। এখন আমি গুছিয়ে নিচ্ছি বেডটাকে। আজকে বেডটা বেডশিটটাকে আজকে আমি চেঞ্জ করব, যেহেতু দুর্গাপুজো তো চলেই এলো। আজকে যে ভিডিওটা আমি শ্যুট করছিলাম সেদিনকে ছিল হচ্ছে প্রথমা, আর যেদিনকে আমি ভয়েস ওভার দিচ্ছি সেদিনকে হচ্ছে গিয়ে চতুর্থীর দিন ভয়েস ওভার করে চতুর্থীর দিনই তোমরা ভিডিওটা পাবে, 7 তারিখ। মোট কথা 7 তারিখে তোমরা ভিডিওটা পাবে, আর 7 তারিখে প্যাকিং করা কমপ্লিট হয়ে যাবে। তো আমি 8 তারিখে চলে যাচ্ছি হচ্ছে কলকাতাতে। একজনের এখন খিদে পেয়ে গেছে, প্লাস ঘুম পেয়ে গেছে। খাবার এনেছি, হাত না খাবার এনেছি। এই যে
মাহির খাবার এখানে আছে হচ্ছে সেরেল্যাক, এটা জল, চারিদিকে ফেললো, তাও বেঁচে আছে, এটাই খাবে ও। কি ভাবলি খেতে হবে না? সব হাত মাতে অলরেডি নোংরা করা হয়ে গেল, খাইয়ে দিই, তারপর ওকে বডি ম্যাসাজ করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, যে সেরেল্যাকটা আমি ঘরে বানিয়েছিলাম দেখিয়েছিলাম সেটাই কিন্তু খাওয়াচ্ছি। আর এই চামচটা তোমরা কিনতে বলেছিলে লাভলাভের, ভীষণ ভালো, এটাতে করেই খাওয়াবো। চলো দেখতে থাকো তোমরা। পাখি আয় তো, পাখি আয় তো, খেতে তো হবে মামা। সবসময় দুধু খায় না, সবসময় দুধু খায় না, তুমি বড় হচ্ছ, তোমাকে খাবার খেতে হবে। কি করছে ও? আকাশ সবুজ সবুজ নতুন, আজকে প্রথম আগে তো খেয়ে নিতে হয়। এই মা, খেতে তো হবে মা। না খেতে, তোর এখনই খিদে পেয়েছিল তো বল? হ্যাঁ, আমি দুধু দেবো না, আমি একদমই। দেখো দেব বলছি বলে দরজা দিয়ে থাকে। দেব, এই দেব, গাড়ি বের করো, আমরা শপিং এ যাবো। হ্যাঁ শপিং, চলো চলো চলো। সেটাই দেখাবো এবার, অনেক হয়েছে রিল, এবার রিয়েল হবে। বল, আমরা ছোটবেলায় যেভাবে খেয়েছি ও ওইভাবে খাবে আজকে। দেখো প্রথমে বাঁধবো চুলকে টেনে, কোনো আদর নেই। এবার আমি দজ্জাল, এবার তুমি সামলাও ঠেলা। এবার তোমরাও দেখো আমি কিভাবে খাওয়াবো। প্লিজ কেউ এই কমেন্টটা করবে না যে এরকম করে বাচ্চাকে খাইও না, নাহলে ওর ওজন কমে যাচ্ছে। বাচ্চাকে জোর করে খাওয়ানোর পক্ষপাতী আমি একদমই নই, অথবা ছিলামও না। আমি তোমাদেরকে ভিডিওতে সবসময় বলেছিলাম যে বাচ্চাকে জোর করে খাওয়ালে বাচ্চার খাবার প্রতি অনীহা তৈরি হবে, খাবে না। কিন্তু একটা টাইমের পর গিয়ে রিয়েলাইজ করলাম কিছু বাচ্চা থাকে যারা মাহির মতন, মানে একদমই যারা খেতে চায় না, সেক্ষেত্রে তো তাদেরকে একটু আধটু জোর করতেই হবে, অন্তত দিনের একটা মিল তো তাদেরকে জোর করে খাওয়াতেই হবে। তাই অনেক বোঝানোর পরও যখন মাহি কিছু খেলো না, তাই আমি একটু জোর করে খাওয়ালাম। মাথা রাগ করেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক একটু দেখিয়ে দে। জোর করে খাইয়ে দিয়েছে জানো মিমিরা আমাকে না, মাম্মাম জোর করে খাইয়েছে আজকে। অন্যায় করেছে, খুব খুব অন্যায় করেছে। জামাটা খুলে দে, জামাটা ভিজে গেছে না, জামাটা ভিজে গেছে। হ্যাঁ, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে সবাইকেই আমরা চট করে জাজ করে ফেলি। আর কিছু কথা বলতে গেলে আমাদেরকে কিন্তু ভীষণ ভেবেচিন্তে কথা বলতে হয়, যেটা কিন্তু আগেকার দিনে একদমই ছিল না। আগেকার দিনে খুব অকপটে কিছু কথা বলে দেওয়া যেত, যেমন মোটাকে মোটা, রোগাকে রোগা। কিন্তু এখন এই কথাগুলো বললে বলা হয় বডি শেমিং হচ্ছে। মানে কোনো জিনিসকে আমরা নর্মালি আই থিঙ্ক দেখতেই পারি না, তো এটা একটা বিশাল বড় প্রবলেম। যেমন কদিন আগে আমি মাহির চুল বাঁধছিলাম, সেটা নিয়ে আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে, আমি নাকি আমার বাচ্চাকে সুস্থভাবে বাঁচতে দিই না। মানে মা তার শিশুর চুল বাঁধবে সেটা নিয়েও মাকে জাজ করা হয়। যাই হোক, সেই সমস্ত টপিক ছাড়ো, এখন আমি করছি হচ্ছে মাহিকে বডি মালিশ। কমেন্ট বক্সে ম্যাক্সিমাম যে প্রশ্নটা আসে সেটা হলো মাহির তেল মালিশের জন্য কোন তেল ব্যবহার করে থাকি। আমি মাহির তেল মালিশের জন্য ভিরকোকোর এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল ব্যবহার করে থাকি। কিন্তু শীতকালে আমি বলবো কোকোনাট অয়েলটাকে একটু অ্যাভয়েড করে তোমরা যদি অলিভ অয়েল অথবা তোমরা আলমন্ড অয়েল ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। আরেকজন আমাকে বলেছিলে দিদি ভাই মাহির তেল মালিশের একটা ভিডিও দাও। তেল মালিশের ভিডিও দেওয়ার আছে অলরেডি,
আর তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে তেল মালিশ করছি। গোটা বডিতে ভালো করে তেল লাগিয়ে আলতো আলতো হাতে মাসাজ করো। মাসাজ করে কিন্তু হাড় শক্ত করা যায় না, এটা একদমই ভুল তথ্য। তেল মালিশ করলে বেবির শরীরে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, মায়ের সাথে বেবির বন্ডিং খুব ভালো হয়। শুধু মা কেন, বাবা যদি করে তাহলে বাবার সাথেও ভালো হবে। আর এরকমভাবে হেডটাকে মাসাজ করলে কিন্তু হেয়ার গ্রোথ ভালো হয়, যেহেতু এটা ব্রেনটাকে স্টিমুলেট করতে সাহায্য করবে এবং হেয়ারের যে গ্রোথটা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। এখন মাহির তেল মালিশ হয়ে গেছে, ভিটামিন ডি ওষুধ খাওয়ানো হয়ে গেছে। আজকে আমি মাহির জন্য যে তেলটা ব্যবহার করলাম সেটা হলো ফিগারোর অলিভ অয়েল। যেহেতু আমি ভেবেছি মাহিকে শীতকালে আমি অলিভ অয়েল দিয়ে বডি ম্যাসাজ করাবো, সেই কারণে আমি এখন থেকেই ওটা দেখছিলাম যে কোনটা মাহির বডিতে স্যুট করে। আমি এখন ফিগারোর অলিভ অয়েলটা ইউজ করছি, এটা মোটামুটি শেষ হয়েই গেছে। এরপরে আমি বেবি হাগের অলিভ অয়েলটা আনাবো। মোট কথা সবথেকে বেশি এই দুটোর মধ্যে যেটা স্যুট করবে সেটাই মাহি শীতকালে মাখবে। ঘড়িতে এখন বাজে 11টা মতন, আর মাহিকে তেল মালিশ যেহেতু করে দিয়েছি ও এখন অনেকক্ষণ টানা ঘুমোবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন। আমি এই ফাঁকে বানিয়ে নিচ্ছি ওর জন্য গাজর, আলু, মুসুরির ডাল আর নর্মাল চাল দিয়ে একটা খিচুড়ি মতন, যেখানে আমি নুন একদমই অ্যাড করব না। অ্যাকচুয়ালি আর তো হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস, মানে আজকে হচ্ছে 7 তারিখ, আজকে মাহির 8 মান্থ হয়ে গেল, মানে আর মাত্র 4 মান্থ, তারপর কিন্তু মাহির 1 ইয়ার কমপ্লিট হয়ে যাবে। আর তখন থেকে মানে মাহির 1 ইয়ার বার্থডে থেকেই আমি মাহিকে সল্ট অ্যান্ড এই সমস্ত জিনিসগুলো দেওয়া স্টার্ট করব। বাট আমি সুগার ওকে দেওয়ার চেষ্টা একদমই করব না, কারণ সুগার আমাদের শরীরের কোনো কাজেই লাগে না। সুগারের বদলে অনেক কিছু আছে যেগুলো দেওয়া যেতে পারে, খেজুর, গুড়, এই টাইপের জিনিস। যাই হোক, এখন আমার স্নান হয়ে গেছে আর আমি করে নিচ্ছি টুকিটাকি একটু স্কিন কেয়ার। যেমন ফার্স্টে আমি প্লামের একটা টোনার ইউজ করেছি, নায়াসিনামাইড, অ্যান্ড দেন আমি একটা সিরাম ইউজ করলাম। তারপর আমি আমার ফেভারিট ময়শ্চারাইজার পন্ডসেরটা ইউজ করেছি, আর তারপরে সানস্ক্রিন অ্যান্ড লিপ বাম। চলো, অনেক বেলা হয়ে গেছে, তুমি বসো, আমি তোমার খিচুড়িটা আনি। যে খিচুড়িটা বানালাম ওটার পিউরে বানিয়ে নিয়েছি একটা, এখানে একটা টুকরো গাজর রেখেছি, যদি শুধু খায় তো খাবে। আর এই 1 বাটি খিচুড়ি যতটা খাবে, সাথে রেখেছি জল। এখন বাজে ঘড়িতে 12:30 মতন। এখন আমি মাহিকে খিচুড়ি খাইয়ে দিলাম, আর দেখতে পেলে একটুখানি গাজর রেখেছি যেটা ওকে আমি শুধু খাওয়ালাম, ওটা খেয়েও নিল। তো যেমন দেখালাম তোমাদেরকে, যেমন মানে শুরুর যে খাবারটা সেটা কিন্তু আমি ওকে জোরজবস্তি খাইয়েছি, তারপর খাবারটা দেখো ও কিন্তু বেশ ভালো করেই খেয়ে নিচ্ছে, এটাতে কোনো প্রবলেমও করছে না। এবার তোমরা বলবে হাই চেয়ারে বসিয়ে কেন খাওয়াচ্ছ না, কারণ হাই চেয়ারে আমার অতটাও কমফোর্টেবল ফিল হয় না মাহিকে খাওয়াতে, আর মাহি অতটাও সুস্থভাবে খায় না, ভালোভাবে খায় না। তো ওকে এইভাবে খাওয়াতে আমি একটু বেশি কমফোর্টেবল ফিল করি। আর যদি বলো হাই চেয়ার, তাহলে কেন কিনলাম? হাই চেয়ার ইজ আ গেম চেঞ্জার ফর মি। মানে হাই চেয়ার আমাদের মতন মানুষের জন্য অবশ্যই রাখা উচিত, যেখানে কিনা বাচ্চাকে সামলানোর মতন মা ছাড়া আর বাড়িতে কেউ থাকে না। তো আই হাইলি রেকমেন্ডেড হাই চেয়ার। তো তোমরা হাই চেয়ার অবশ্যই কিনতে পারো। অবশ্যই করে ঢেকুর তুলিয়ে নিয়েছি, মানে বার্ব করানো যেটাকে বলে। এরপর আমি 15-20 মিনিট পর গরম জল করেই রেখেছিলাম, সেটার মধ্যে অল্প ঠান্ডা জল মিশিয়ে, মানে নর্মাল টেম্পারেচারে রেখে জলটাকে স্নান করে নিচ্ছি। আর মাহি দেখো স্নান করার সময় কি বদমাশিটাই না এখন করতে শিখেছে, এখনও জলটাকে বেশ এনজয় করে। শুরুর দিকে যেমন মাহি স্নান করতে ভীষণ ভয় পেত, আর এখন মাহি স্নানটাকে ভীষণ এনজয় করে। এরপর আর করার সেরকম কিছুই থাকে না। একটা জামা পরিয়ে মাল্টিভিটামিন ড্রপটা দিয়ে আর ওকে একটুখানি বডি লোশন লাগিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এরপরে মাহি সেই বিকেলবেলাতে উঠবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই। চলো, আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও আনার। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই অ্যান্ড গুড।